নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর এই ব্লগটা খুব ইন্টারেস্টিং এবং ধামাকাদার ব্লগ হতে চলেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গপ্পসপ্প। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর এই ব্লগটা খুব ইন্টারেস্টিং এবং ধামাকাদার ব্লগ হতে চলেছে, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো তার জন্য ভিডিওটা স্কিপ করা চলবে না, পুরো ভিডিওটা দেখতে হবে। ধামাকাদার ব্লগটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো এখন সেই ড্রিম বাইক আনতেই আমরা বেরিয়েছি। আমি এইদিকে রেডি হয়ে গেছি, আর এইদিকে দেখো ও রেডি হয়ে গেছে। কি রেডি তো? একদম। কিরকম লাগছে? দারুণ। কিরকম এক্সাইটেড লাগছে? ভীষণ ভীষণ এক্সাইটেড। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রাস্তায় এবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি মনের আনন্দ নিয়ে। আর রাস্তায় দেখতেই পাচ্ছ কি হারে রোদ্দুর আর তার সাথে গরম, কিন্তু ওই যে প্রথমেই বললাম মনের আনন্দ তো দ্বিগুণ হয়ে গেছে, তাই আর গরম গরম মনে হচ্ছে না। তো দেখো আমরা চলেই এসেছি শোরুমের সামনে। এখানে আমাদের গাড়ি পার্ক করা হচ্ছে। তো এটাই হচ্ছে শ্রীরামপুরের রয়্যাল এনফিল্ড শোরুম। তো চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শোরুমের ভেতর যাওয়া যাক। মুখে হাসি আমাদের লেগেই আছে, আর মনের মধ্যে হচ্ছে একটাই, যে কখন আমাদের সেই ড্রিম বাইক আমরা দেখতে পাবো। তো শোরুমের ভেতর চলেই এলাম। এই ওয়েটিং রুমে আমরা এবার একটু বসবো, কারণ আমাদের কিছু পেপার ওয়ার্ক আছে, তো সেইগুলো করতে তো একটু টাইম লাগবেই। তো দেখো এই শোরুমের চারিদিকে দেখতেই পাচ্ছ হেলমেট আছে, কিছু আছে রাইডিং জ্যাকেট, যেগুলো রাইডিং এর জন্য অত্যন্ত হেল্পফুল। আর রয়্যাল এনফিল্ডের বিভিন্ন মডেলের এখানে বাইক আছে। আমরা এখানে সবাই এখন বসে পড়েছি, আর তার সাথে চলছে হাসি ঠাট্টা মজা গল্প। তো এখান থেকে চলে গেলাম আমরা পাশের আরেকটা রুমে। সেইখানেও আমাদের কিছু ফর্মালিটিস ছিল, তো এইখানে বসে এখন আমরা ওয়েট করছি, কারণ আমাদের গাড়ি এখনো রেডি হয়নি। বসে বসে আমরা ক্যামেরাতে আমাদের গাড়িকে দেখতে পাচ্ছি যে এখন ওটাকে মানে রেডি করা হচ্ছে। এইদিকে ওর পেমেন্টও প্রায় হয়ে গেছে। এটা আসলে ওর অনেক দিনের স্বপ্ন বলতে পারো, তো যেটা আজকে সাকসেসফুল হতে চলেছে। ও তো প্রচণ্ডই খুশি, তার সাথে আমিও খুব খুশি। আর আগের দিন থেকে তো এতটা এক্সাইটমেন্ট কাজ করছে ওর মধ্যে যে ঠিক করে ঘুমোতে পর্যন্ত পারেনি। তো চলো, এখানে পেমেন্ট ডান হয়ে গেছে। এবার আমাদের যেটা ড্রিম বাইক সেটা ওপেনিং এর পালা। নিচে চলে এসেছি, আর এবার দুজনে মিলেই এটা ওপেনিং করব। তো দেখতে থাকো তোমরা। গাড়িটা তো আমার খুবই পছন্দ হয়েছে, আর এই রকম ভাবে কোনো গাড়ি ওপেনিং আমি সত্যি প্রথমবার করছি। তো সত্যি এটা আমার কাছে একটা খুবই আনন্দের। আর এইভাবে গাড়ির কি নিয়ে ছবি তোলা সেটাও আমার কাছে প্রথমবার। তো এবার তোমরা গাড়ির সিনেমেট্রিক কিছু ভিউ দেখে নাও। Ready?
গাড়িটা দেখে আমিও যতটা খুশি হয়েছি, ও তো তার থেকে আরো বেশি খুশি হয়েছে। আর গাড়িতে চেপে কিছু ফটোশুটও করে নিল। আর এইখানে দাদা গাড়ির ব্যাপারে কিছু মানে ওকে শিখিয়ে দিচ্ছে আর ও সেটা ভালো করে জেনে নিচ্ছে। এখন কমিয়ে আছে। গাড়ি ডেলিভারি ডান। তো গাড়ির কিছু পেপার আছে সেগুলো দাদা আমাদেরকে এখন হ্যান্ড ওভার করছে। আর এটা হচ্ছে তোমার রোড সাইড অ্যাসিস্ট্যান্স, ঠিক আছে? এবার শুধু তোমার পাওয়া বাকি হলো ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স। এটা ধর আমি দেখে নিই। এবার দেখুন সার্ভিস বুকটা আনছে, ঠিক আছে? এটা রোড চালান দেয়। এটা অরিজিনাল নাম্বার প্লেট। এটা হচ্ছে তোমার আজকের জিনিস, আজকে বলতে এটা হচ্ছে ওই এরপরে রাস্তায় গাড়ি নিয়ে চলে যাবে। আপনার প্লিজ বলুন। গাড়ির পেপার তো সমস্ত কিছুই হ্যান্ড ওভার করে দিয়েছে আমাদেরকে। আর এবার গিফটের পালা। তো আমাদেরকে একটা বক্স দিয়েছে। তো চলো দেখি এর মধ্যে কি আছে। আই থিংক আমার তো মনে হচ্ছে একটা হেলমেট। হ্যাঁ, ঠিকই হেলমেটই আছে। ওহ, ব্ল্যাক কালার, ওয়াও! কই পড়ো। এটা হাফ হেলমেট মনে হচ্ছে। এখানে এই গিফটের শেষ নেই। দেখছি দুটো হ্যান্ড গ্লাভস দিয়েছে। তো হ্যান্ড গ্লাভসটা ব্ল্যাক কালারেরই। আর আমি দেখেই হাতে পরে নিলাম। দেখছি আমার হাতে তো বেশ ভালোই ফিটিংস হয়েছে। ও বাবা! আবার আরো একটা গিফট বেরোচ্ছে ঝুলি থেকে। একটা ব্ল্যাক কালারের হিমালয়ান টি-শার্ট দিয়েছে। ব্ল্যাক কালার তো আমার এমনিতেই খুবই পছন্দের। তো টি-শার্টটাও আমার বেশ পছন্দ হয়েছে। যদিও বা টি-শার্টটা আমার হবে না, ওরই হবে। তো যাই হোক, হ্যান্ড গ্লাভস দুটো আমিই নেবো ঠিক করেছি। আর এইদিকে দেখো শোরুমটা আমার বেশ ভালো লেগেছে, তাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। তো আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের হিমালয়ান নিয়ে। এসেছি পালসার নিয়ে যাচ্ছি। পালসার নিয়ে যাচ্ছি হিমালয়ান নিয়ে। চলো যাওয়া যাক। তো সমস্ত কাজ আমাদের কমপ্লিট। এবার গাড়ি নিয়ে আমাদের বাড়ি যাবার পালা। তো তোমাদের গাড়িটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা যারা নতুন ভিউয়ার্স আছো আমার চ্যানেলে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি গিয়ে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। ও কি টানছে গাড়ি, খুব স্মুথ, হেভি স্মুথ। আর সাসপেনশনটা মনে হচ্ছে খুবই ভালো, বুঝলে? আরে বাম্পারটা টপকালে বুঝতে পারবো। ও মাখন মাখন, বাম্পারটা গেল দেখলি? বুঝতে পারলি বাম্পারটা গেল? হ্যাঁ, আর সেম বাম্পার ওখানে লাগ মনে হচ্ছে। যদিও বা আমি গাড়ির সম্বন্ধে অতটা কিছু জানি না বা বুঝি না, তবে আমার গাড়িটা বেশ ভালো লেগেছে এবং গাড়ির কালারটাও আমার বেশ ভালো লেগেছে। আর গাড়িটাতে বসেও খুব আরাম, যেটা আমি এখন বুঝতে পারছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ওর চ্যানেলেও তোমরা এই পুরো ভ্লগটা দেখতে পাবে একদম প্রথম থেকে শেষ অবধি। তো তোমরা ওর চ্যানেলে ভিজিট করতে পারো। ওর চ্যানেলের নাম হচ্ছে রাইডস অন হুইলস। এদিকে দেখো বাড়ি চলে এসেছি। আর ড্রিম বাইক নিয়েছি, তার সাথে সেলিব্রেশন হবে না তা কখনো হয়? তাই ফেরার সময় নিয়ে নিলাম আমরা পেটুক মশাই থেকে বিরিয়ানি। বিরিয়ানিটা তো আমাদের সবারই খুব পছন্দের। তো এইদিকে এখন আমাদের ডিনারের পালা। তো মা এইদিকে সমস্ত বিরিয়ানির প্যাকেটগুলো খুলে সার্ভ করে দিচ্ছে। সোনু তো খুবই খুশি, কারণ ও হচ্ছে একদম পাক্কা বিরিয়ানি লাভার যাকে বলে। আর বিরিয়ানির গন্ধে চারিদিকটা যেন একদম মেতে উঠেছে। তো আমরা সবাই খুব খুশি। তো এইদিকে আমাদের ডিনার কমপ্লিট হলো। এবার পালা একটা কোল্ড ড্রিংকস। আর সেই কোল্ড ড্রিংকসটা যদি হয় মাসালা কোল্ড ড্রিংকস। তো বাড়িতেই বানিয়ে ফেললাম মাসালা কোল্ড ড্রিংকস, কিছুই না। জাস্ট স্প্রাইটের সাথে একটা জলজিরার প্যাকেট দিয়ে দিলাম। তোমরা যারা এটা এখনো বাড়িতে ট্রাই করোনি অবশ্যই ট্রাই করো। দারুণ খেতে লাগে। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভ্লগে।